দেখো আজকের ২৪ তারিখ সকালে এই যে মা ফোন করেছিল দুবার, তারপর আমার ঘুম ভেঙেছে। যাই হোক বাইরে বেশ বৃষ্টি হচ্ছে, তো আমি মায়ের ফুল দেওয়া দেখে ঝটপট এসে এই যে জলটা খেয়ে নিলাম। পরে বাবাকেও ঘুম থেকে ডেকে তুলে দিলাম। মা এখানে আনাজ কাটছে আর ঠাকুরের গানও চলছে। আমাকে তারপর একটু চেঞ্জ করে দিতে বলছিল, অন্য একটা চ্যানেল চেঞ্জ করে দিলাম। এদিকে কারেন্টও চলে গেছে। যাই হোক তার ভেতরে মা কাজ করছে আর আমি ঝটপট এসে বিস্কিট খেয়ে নিলাম। এদিকে আজকের দুধ পুলি পিঠে হয়েছে, তো মানে দুধে সিদ্ধ আর কি পিঠে পুলি। যাকে যা নামই হোক, মোটামুটি সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। কারেন্ট এখনও আসেনি, বাবা মোটামুটি দরজাটা খোলা রেখেই গেছে, কারণ ওখানে মাটি পড়ছে, এমন ধাক্কা দিয়ে অবস্থা করেছে খারাপ। যাই হোক প্রজাপতিটা বসে আছে, ওটাই দেখছিলাম। টুকটাক ছবি তুলেছি আর মাঝে কিছু ভিডিও করেছি। তারপর কিছুক্ষণ পড়াশোনা করে নিলাম। মা বাইরে থেকে পাতা আঁটি এনে ঢুকছে। আর ওই যে দেখো, তারা সব সময় ওই ধার দিয়ে ঘুরঘুর করে, যেতে পারুক চাই নাই পারুক। ওখানে একটা পাখি বসে আছে, ঘুঘু পাখি, সেটা দেখছিলাম। ঘরে এসে আর টুকটাক ভিডিও করা ছিল। ওখানে বাবা বাজার থেকে এসে একটু কাজ করছে, মাটি দিচ্ছে আর কি। মাও কিছু জায়গা ঝাঁটিয়ে দিল। তো একটা কুকুর চলে এসেছিলো, ওকে তাড়িয়ে দিলাম। মা কিছু কাঁচা পাতা এনেছে। তারপর স্নান করতে যাওয়ার আগে মন চাইলো কয়েকটা ছবি তুলি। মা ওখানে পাতা তুলবে। যাই হোক পাতাও তুলছে আর বাবা এখানে ইট দিয়ে জায়গাটা একটু ঠিকঠাক করছে। তারপর আমি সেপাশে যাচ্ছি দেখে বাবা সাইড দিয়ে দিয়েছে। তো দেখো অনেকক্ষণ ধরে করতে করতে মোটামুটি কাজটা ঠিকঠাক হয়ে গেছে। আর এদিকে ফোনে মাত্র চার্জ আছে 56%। বাবার আরও আছে এরকমই। তো আমার ফোনটা চার্জে দিয়ে বাবারটাও চার্জে দিলাম। তাদের বাড়িতে তাল কুড়িয়ে এনেছে মাঠ থেকে, মশাটা বলছিল। এদিকে পাখিরা দুজনে এসছে, তো ওদেরকে খেতে দিলাম। ওরা বেশ মনের আনন্দে খাচ্ছে। আর আমি ঝটপট এসে ঠাকুরকে ফুল ধূপ দিয়ে দিলাম, আজকে নিরামিষ। যাই হোক, আর এদিকে মা খাবারও দিয়ে গেছে। তারপর বাবা বাগান থেকে এলো, বেশ অনেকগুলো পেয়ারা তুলে এনেছে, কিছু উচ্ছাও এনেছে। মার ফোনটা আমার চার্জে দিয়েছে আর আমাদের জন্য ভাত বেড়েছে। এদিকে এতটাই খিদে পাচ্ছিল আমার, আর মার খাওয়া শুরু হয়ে গেছে। বাবা তখনও স্নান সেরে আসেনি। পরে বাবা খাওয়া দাওয়া করে নিল, আমি বাবার ফুল দেওয়াটা দেখছিলাম। আর ওদিকে চারপাশটা দেখছি। আর বলতে বলতে মা এখানে উপরে উঠে দেখছে কতটা জল আছে, কি অবস্থা। দরজাটা অনেক কষ্টে ঠেলে দিয়ে আসা হয়েছে। বাবার হাতে পায়ে বরলিন দিয়ে দুপুরে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি বাবা ছিপ ফেলেছে, একটাও যদিও মাছ পড়েনি। পরে বাবা খবর দেখছিল আর মা এখানে পাতা তুলছে। আমি একটু জানলা দিয়ে উঁকি ঝুঁকি মারছিলাম। এদিকে মা বলছে পেয়ারা খেতে, কিন্তু পেয়ারাটা আরও বড় হতো, আরও একটু পাকতো। কাঁচা আছে সেজন্য বেশ কষা। যাই হোক এখানে চাটাই পেতে নিয়ে বসেছি। এদিকে কামড় দিতে গিয়ে মনে হচ্ছে দাঁত উপরে চলে আসবে এমন অবস্থা। পায়ে রক্ত জমা জায়গাটা কিছুটা কিছুটা করে ভালো হচ্ছে। টুকটাক ভিডিও করলাম, তারপর ভাবলাম বাড়ি ফিরে যাই। মোটামুটি খেয়েছি, অনেক পোকা আছে শুধু পেয়ারাটায়, ভালো মতো খাওয়া যায়নি। বাবা কাজ করছে আর মার পাতা তোলা প্রায় শেষের দিকে। কাঠটা বাবা সরিয়ে রাখলো, আমি চুপচাপ একটু সময় বসেছিলাম। যাই হোক এদিকে তারপর দেখি ওই যে লাতা বা জামার অংশটা আছে, মার সাথে একটু হাসি মজা করছে, বাবাও কাজ করছে। বলতে বলতে আমি ঘরে এসে জামা পাল্টে নিলাম। আর সন্ধ্যাও আমি দিয়েছি, আজকে ধুনোও দিয়েছি। এত ধুনো দিয়েছি, ঘরটা এমন অন্ধকার হয়ে গেছে, চোখ ছলছল করছে। যাই হোক তারপর সন্ধ্যাটা শেষে টুকটাক ভিডিও করলাম। এদিকে দেখলাম যে কিছুটা অংশ এখনও ভালো পড়েনি, নারকেলের ছিবড়াগুলো, তো আর একটু বাতাস দিয়ে দিলাম। যাই হোক অল্প একটু বাদাম ভাজাও খেয়েছি। তারপর বাদাম ভাজা দিয়ে মুড়ি চা সবাই ধীরে সুস্থে খাওয়া দাওয়া সেরে নিলাম। মন চেয়েছিল তাই নিজের একটা আলাদা করে ছবি তুলেছি। এমার্জেন্সি চার্জে দিয়ে দিলাম, ওষুধও খেয়ে নিয়েছি। এদিকে মা আজকের সব কিছু রান্নাবান্না শেষ করে ঠাকুরের কাছে দিয়ে এসছে। আজকে যেহেতু উল্টো রাত, তো সেজন্য ভাবলাম যে চরকির মাসির সাথে একটু ছবি তুলি। মার হাতটা কোথায় কেটে গেছে কে জানে, বরলিন লাগিয়ে দিই রোজ। বাবাকে ফোন করে নিলাম, বাড়ি আসার কথা বলছিলাম। এদিকে বাবা বিস্কিট, মিছরি আর চিড়ে ভাজা এনেছে। যাই হোক সমস্তটা জায়গা মতো রেখে দিয়ে এমার্জেন্সি তো উপর চার্জে ছিল, উপরে তুলে দিয়েছি। রাতের খাওয়া দাওয়া সবাই সেরে নিলাম। আর এদিকে দেখো যাওয়ার জলে এই যে মুড়ি ভিজিয়ে দিয়েছি। উপকার হচ্ছে কি হয় না জানি না, কিন্তু জলটা বেশ মিষ্টি লাগে। এদিকে এই পোকা পেয়ারাটা এমনি রান্না করে রাখা আছে, ফুল তো ফোটেনি, স্ট্যান্ড ফ্যান একটু চালিয়ে বন্ধ করে দিয়েছে। বাবার মোবাইল চার্জে দেওয়া আছে আর খবরও চলছে। হাতে পায়ে বাবা আজকে আগে বরলিন নিয়ে নিয়েছে। আমি পায়ে রক্ত জমাট বাঁধা জায়গাটায় একটু ওষুধ লাগিয়ে নিলাম। যেমন যেরকম থাকা সেরকমই আছে, চলো ঘুমিয়ে যাই আজকের মতো, টাটা।